এখন আমরা সমাধান করব 6 নম্বর এমসিকিউটি। দেখেন এখানে আমাদেরকে বলছে একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল এখন খরচ হিসেবে স্বীকৃতি করা হয়, তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব পড়বে? দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ খরচকে তারা এখানে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করে। তাহলে এখন খরচ হিসেবে যদি স্বীকৃতি করা হয়, এখন খরচকে খরচ হিসেবে যদি স্বীকৃতি করা হয় তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব পড়বে? তাহলে দেখেন খরচকে যদি খরচ হিসেবে স্বীকৃতি করা হয় তাহলে আমাদের খরচ নামক যে ব্যয় অর্থাৎ খরচ বা ব্যয়ের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। খরচ বা ব্যয় কি পাবে? বৃদ্ধি পাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। খরচ বা ব্যয় কি পাবে? বৃদ্ধি পাবে, কারণ এখন খরচ হিসেবে স্বীকৃতি প্রদান করছে। তাহলে খরচ ব্যয় বৃদ্ধি পেলে, খরচ বা ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আপনাদের মুনাফা কি হবে? মুনাফা কমে যাবে, অর্থাৎ মুনাফা কমবে বা হ্রাস হবে। তাহলে খুবই সহজ একটি এমসিকিউ যে তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব পড়বে? নিট মুনাফার পরিমাণ হ্রাস পাবে। খুব সহজ একটি এমসিকিউ।